এই কে তুমি? যাও অন্যদিকে গিয়ে বসো, এদিকে আসো। ওখানে এইভাবে দাঁড়িয়ে আছো কেন? অন্য কোথাও গিয়ে দাঁড়াবো। কই গিয়ে দাঁড়াবো যদি একটু দেখাই দিতেন। তুমি কোথায় দাঁড়াবে সেটা আমি দেখিয়ে দেবো। এখন আমি তো বলতে পারি না আপনার কোন কোন জায়গা কেনা। তোমার জায়গা কেনা মানে? বেঞ্চে বসেছিলাম উঠাই দিলেন, ভাবলাম বেঞ্চ মনে হয় আপনার কেনা, ওই জায়গায় দাঁড়াইছি, এমন বলতেছেন অন্য জায়গায় দাঁড়াইতে। এখন কোন কোন জায়গা আপনার কেনা এটা না জানলে তো আপনি আবার আমার সরাই দিবেন। শহরে নতুন তুমি? জি। আসো এখানে বসো। তোমার বাসা কোথায়? মিঠাপুকুর, চকেরহাট, মাছতলা। ঢাকায় কার কাছে এসছো? কারো কাছে না। চা খাবে? না, আমার অনেক খিদা লাগছে, নাস্তা করবো, কিন্তু আশেপাশে তো দোকান পাড়া দেখতেছি না। চলো যাই, আমার সাথে চলো। নাস্তা শেষ করে কোথায় যাবে? জানি না। এই টাকাটা রাখো, আমার উঠতে হবে। টাকা কি জন্য? রাখো, নাস্তা দিন দিও, রাখতে পারে। আমার কাছে টাকা আছে, আপনার লাগলে আমার কাছ থেকে নিয়ে যাবেন। আচ্ছা 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 আচ্ছা, আমারও লাগবে না, এই টাকাটা ব্যাগে রাখো। ও এটা ঢাকা শহর, তোমার কাছে এত টাকা আছে যদি জানে লোকে, তুমি তো ঝামেলায় পড়বে। আচ্ছা আমার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, আমি উঠি। ওকে, আপনি বাইরে পড়লেন? কোথায় ছিলে তুমি? হাত ধুতে গেছিলাম। ব্যাগ যদি নিয়ে যেত? চক্ষু বুঝতে জীবন হাতে লইয়া ঢাকা শহরে ঢুকছি, কই যাবো কি করবো কিছু জানি না, আর আপনি আছেন ব্যাগ লইয়া, লইয়া লইয়া যাইবে। আচ্ছা তুমি আমার সাথে চলো, ব্যাগ নিবো নি? না আমি যেতে পারবো। আচ্ছা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছি তুমি জিজ্ঞেস করবে না? কোথায় রেখেছেন? নীতি করে দিতে। আমার আর কেটা কিনবো, কিনলেও তো সেটটা পরিবারে কিনতে পারে, তবে সত্যি না বাস্তব ফ্রি। তুমি পড়ালেখা কতটুকু করেছো? ইন্টারে গুণের পাশ ছিল, তারপরে আমার বাপ আছে, তার 2 মাস পর আম্মা, জীবনটা আমার কখন ফাইট হয়ে গেল। ইন্টার পাস করেছো, কিন্তু তোমার কথা এই অবস্থা কেন? কেমন? না কিছু না, শহরে আসছো, কথা বলতে একটু গুছিয়ে বলা শিখতে হবে। আচ্ছা না বলো আচ্ছা। আচ্ছা আচ্ছা বলো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, কই নিয়ে আইতেন? তোমাকে এখানে আমি বিক্রি করবো, আসো। ভাইজানকে নিয়ে করছেন? বিয়ে করলে কি তোমার সমস্যা? অবশ্যই সমস্যা আছে ভাইজান। এই যেটা রাখো, তোমার ম্যাডামের কি কি লাগে যখন যা বলবে এনে দিবা। ওকে ওকে। এটা আমার বাসা, আপাতত তোমাকে এখানে থাকতে হবে। আপনি? আমার থাকার জায়গা আছে, তোমাকে আমি একটা থাকলে ব্যবস্থা করে দেবো, একটা বাসাও খুঁজে দিই, আপাতত এখানে থাকতে হবে, পারবে? কিন্তু আপনি আমার এত কষ্ট কেন করবেন? কারণ তোমাকে আমার পছন্দ হয়েছে। আমার বাসাটা একটু অবস্থা, একটু কষ্ট করে গুছিয়ে নিতে হবে। পারবো। আচ্ছা ঠিক আছে, আমার একটু লেট হয়ে যাচ্ছে, আমি যাই, আমি সন্ধ্যায় ফিরবো, তুমি একটু রেডি হয়ে থাকো, তোমাকে আশপাশটা ঘুরে দেখাবো। হ্যাঁ আচ্ছা যাই। আচ্ছা না বলো আচ্ছা। আচ্ছা আপনি আমার এত কষ্ট কেন করবেন? কারণ তোমার আমার ভালো লাগে। আপনি কি ভিতরে যাবেন না? না তুমি রেডি? হ্যাঁ রেডি। আচ্ছা তাহলে আমরা ঘুরে আসি। ও ব্যাকে একটু দিয়ে হবে। আপনি খান আমি এক্স। শহরে আপনার কে কে থাকে? মা আছেন, বাবা আছেন, ছোট্ট একটা বোন আছে। ওই থাকে? বেশি দূরে না, পুরান ঢাকায়, এই বাইকে গেলে 1 ঘন্টা এরকম। আচ্ছা আপনি আমাকে হ্যাগলকে দেখা করে নিয়ে যাবেন? ঠিক আছে নিয়ে যাও, চাবিগুলো রাখো। আবিতে আমি কি করবো? রাখো, যে কোনো সময় রাখতে পারে। আপনি এখানে খান আমি আইতেছি। আপনার 2টা শার্ট আর 2টা প্যান্ট আমি আরাম করে রাখছি, একটা পরে তো আর অফিস করতে পারবেন না। থ্যাংক ইউ, ঠিক আছে এখন যাই। যাও নাই কোন আসি। আচ্ছা আসি, গুড নাইট। আচ্ছা আচ্ছা বলো আচ্ছা, এই বাসাটা আসলে তোমারই থাকা উচিত। আমার নাম হাসি, আমি যেই ঘরে থাকবো সেই ঘর হাসবো, ঘর হাসলে মন হাসে, মন হাসলে হাসি শহর গ্রাম আসমান। বাহ সুন্দর বলেছো তো, তুমি আমার জন্য এত কিছু কেন বলছো? কারণ আপনার আমার পছন্দ। ঠিক আছে আমি যাই। তেমন কইতে হয় না, কোন আসি। আর শোনেন খাওয়া তাড়াতাড়ি খাইয়ে নিয়েন না ঠান্ডা হয়ে যাইব। যাও। দাঁড়ান, মাথা না যেতে হবে না, আমি বলছি তো আমার ড্রয়ারে তেমন কিছুই ছিল না। ড্রাইভার গাড়ি থামা, ডিকি থেকে মেয়েটার জিনিসপত্র সব বাড়ি ফেলে দাও। প্লিজ আপনি অন্য কথা বসুন। হাসি দাঁড়াও। বেশ কিছুদিন ধরে আপনাকে দেখছিলাম না, ভেবেছি আপনি আর আসবেন না, তাই এখানে বসেছি। তোমাকে আমার একটা প্রশ্ন করার আছে, ঘরটাকে এত সুন্দর করে বিছালে সেই ঘরে কিভাবে চুরি করতে পারো? আপনি এটা বিশ্বাস করেন? বিশ্বাস করলে জিজ্ঞেস করতাম না, তোমাকে মনের পাশে জায়গা দিতাম না, অপেক্ষা করতাম না। এই এক জীবনে আমি অনেক অপমানিত হয়েছি। সেদিন রাতে আপনার বাসা থেকে বের হয়ে যাওয়ার পর আমি বুঝতে পারি এই শহরে টাকা ছাড়া কেউ কিছুই না। আমার কপালে যে কাটা দাগটা দেখছেন এটা আপনার মায়েরই দেয়া। আমি যতবার আয়নার সামনে দাঁড়াই ততবার আঘাতের কথা মনে পড়ে। যত যাই হোক, এই 1 বছর 4 মাস 11 দিন আমি দূর থেকে আপনাকে দেখেছি। 1 বছর 4 মাস 11 দিন দূর থেকে তুমি আমাকে দেখছো, একটা দিন সামনে এসে কথা বলতে পারবে না? পারিনি, আর পারা উচিত হবে বলে মনে হয়নি। আমি কে?
যে সন্তানের সাথে মায়ের দূরত্ব বাড়াবো? আমি এই শহরে আর তোমাকে হাতে দেবো না। আমি কতদিন হাসি না তুমি জানো? কতদিন আমার ঘর আসে, আমার ভিতরকার শহর আসে না। আপনাকে হাসানোর জন্য আমার কি করতে হবে? এই হাত দুটো শক্তি করে ধরে রাখতে হবে, সবসময় আমার পাশে থাকতে হবে, যাই করুক আমার জন্য অপেক্ষা করতে হবে। আর এই বেঞ্চে বসে প্রতিদিন সকালে আমার সাথে আপেল খেতে হবে।